হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। বেসিক ম্যাথ হলো এমন একটি চ্যানেল যেখানে অঙ্কের বিভিন্ন বিষয়গুলিকে সহজ সরল ভাষায় আলোচনা করা হয়। তাই নিজেকে অঙ্কের প্রতি আরো আত্মবিশ্বাসী করে তোলার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করছি আজকের ক্লাস। দশম শ্রেণীর সমাধান, পেজ নাম্বার 11। 4 দাগের অঙ্ক থেকে শুরু করছি সমাধান। 4-এর 1, 3y স্কোয়ার -20 equal 160 minus 2y স্কোয়ার। দেখো, সমাধানের বিষয়ে একটা বিষয় মনে রাখতে হবে যে সব সময় যেটা আমার অজানা রাশি অর্থাৎ চলরাশি, যেটা এখানে যেমন y আছে, কোনো অঙ্কে x থাকতে পারে, a থাকতে পারে, p থাকতে পারে, সেই অজানা রাশিগুলিকে সবসময় বাঁদিকে রাখার চেষ্টা করব আর জানা সংখ্যাগুলিকে ডান দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখো অজানা রাশি 3y স্কোয়ার থেকে এই 2y স্কয়ারটাকে বাঁদিকে আনতে হবে। আর যখন এই সমান সমান চিহ্নের সাইড চেঞ্জ করা হবে, এপাশ থেকে এপাশে আনা হবে, তখন চিহ্ন চেঞ্জ হবে। তাহলে -2y স্কয়ারটা হয়ে গেল 2 + 2y স্কয়ার ইকুয়াল 160। দেখো এবার -20 টা ওপাশে গিয়ে +20 বা 5y স্কয়ার ইকুয়াল 180 বা দিয়ে অবশ্যই একটা কমা দিয়ে একটু গ্যাপ রাখবে এখানে। y স্কয়ার ইকুয়াল 180/5 বা y স্কয়ার ইকুয়াল 36 ভাগ করে 36 হলো, বা y ইকুয়াল √36, y প্লাস মাইনাস 6। দেখো প্লাস মাইনাস 6টা কেন দিলাম একটু পাশে থেকে বুঝে নাও। 6 × 6 ইকুয়াল 36, -6 × -6 ইকুয়াল 36। তাহলে 36 এর বর্গমূল আমাদের +6ও আসতে পারে, আবার -6ও আসতে পারে। সেই জন্য আমরা এখানে যখন রুট করব অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন দেবো। অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করা হলো, মানে সমাধান করে দুটি বীজ পাওয়া যাবে, y এর দুটি মান পাওয়া যাবে, একটা হচ্ছে +6, একটা হচ্ছে -6। চলে যাচ্ছে দ্বিতীয় অঙ্কে। 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল 6x + 47। এখানে আমরা a + b তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে কি আছে, প্লাস স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার প্লাস, ঠিক একই রকম ভাবে এখানে সূত্র ব্যবহার করব, x স্কয়ার প্লাস 2 × x × 1 প্লাস 1 এর স্কয়ার ইকুয়াল 6x + 47। এর সূত্র হলো এইটুকু আর এর সূত্র হলো এইটুকু। দেখো এখান থেকে পাবো আমরা 4x স্কয়ার, তার সঙ্গে এই x স্কয়ারটা যোগ হয়ে যাবে, আমরা 5x লিখে দিলাম, প্লাস এখান থেকে পাবো কত 4x, এখান থেকে পাবো কত 2x, এই 4x এবং 2x মিলে 6x, প্লাস এখানে 1 আর এখানেও 1, 2 ইকুয়াল 6x + 47। এবার আমরা সাইড চেঞ্জ করব, 5x স্কয়ার ইকুয়াল 6x + 47 মাইনাস 2 - 6x। দেখো মাইনাস এই 2টাকে এবং +6টাকে এই পাশ থেকে ওপাশ নিয়ে গেলাম, চিহ্নগুলো কি হলো, চেঞ্জ হয়ে গেল। দেখো এটা +6x, এটা -6x কেটে গেল। 5x স্কয়ার ইকুয়াল 45, x স্কয়ার ইকুয়াল x ইকুয়াল √9। তাহলে এখানেও একই রকম x ইকুয়াল কি উত্তর হবে, +-3। ঠিক আছে, আমরা আবার 3 দাগে চলে যাচ্ছি। এবার
এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল 195। দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণফলটাকে করে নেব। এক্স আর এক্স কিভাবে গুণ করলে এক্স স্কোয়ার, এই এক্স এর সঙ্গে এই আবার 9 এর 9 এক্স এর গুণ এই দুটোর সঙ্গে হয়ে গেল। এবার -7 এর দুটো গুণ করতে হবে, -7x -7 আর -9 গুণ করলে কত হবে, -7 আছে প্লাস 7 নং 63 ইকুয়াল 195। এবার কি করব আমরা, এক্স স্কোয়ার -16x প্লাস 63 -195 ইকুয়াল 0। টোটালটাকে বাদিকে নিয়ে আসলাম। 195 থেকে 63 মাইনাস করলে হচ্ছে 132 বা এক্স স্কোয়ার -16x -132 ইকুয়াল 0। এক্স স্কোয়ার, দেখো এইখানটায় মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্য নিয়মটা কি আছে, 132কে আগে উৎপাদক ভেঙে নাও। 132 গুলো পেলাম, সেই সংখ্যাগুলো দিয়েই আমাকে 16 তৈরি করার চেষ্টা করতে হবে। দেখো 2 এর সঙ্গে 11 গুণ করলে কত হয়, 22, আর 3 দুগুণে কত, 6। 22 এবং 6 এর বিয়োগফল হচ্ছে 16। তাহলে 16 এর জায়গাতে আমরা কি করব, 22 মাইনাস 6 জায়গাতে x মাইনাস 132 ইকুয়াল 0। দেখো এই মিডিল টার্মটা যদি না বুঝে থাকো, তাহলে মিডিল টার্ম আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, কি করে মিডিল টার্ম করতে হয় সেখানে দেখে নিও। আপাতত এটা দেখে নাও যে 16 আর এখানে 22 থেকে 6 বিয়োগ করে 16ই হলো। এই 22 আর 6 করে পেলাম, একে উৎপাদকে ভেঙে এখানে 11 দুগুণী 22 আর 3 দুগুণী 6, এখান থেকে আমরা বুঝে নিলাম যে 22 এবং 6 দিয়ে 16টা তৈরি করা যাবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাসে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0। বা এখান থেকে x কমন নাও, x মাইনাস 22, এখান থেকে 6 কমন নিলাম, এখান থেকেও x মাইনাস 22 পাবো ইকুয়াল 0। বা x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 ইকুয়াল 0। এবার দেখো দুটি রাশির গুণফল শূন্য, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রাশি শূন্য আছে, তার জন্য গুণফলটা শূন্য এসেছে। তো আমরা ধরে নেবো এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, আলাদা আলাদা ভাবে ধরবো। x মাইনাস 22 ইকুয়াল 0 অথবা x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাবো কি, বা ইকুয়াল, আর এখান থেকে পাবো বা x ইকুয়াল -6। তাহলে নির্ণয় সমাধান হবে x ইকুয়াল 22 এবং x ইকুয়াল -6। উত্তর লিখতে হবে, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 22, x ইকুয়াল -6। 3 দাগ হয়ে গেল। এবার আমরা 4 দাগ করব। 3x মাইনাস 24 বাই x ইকুয়াল x বাই 3, যেখানে x নট ইকুয়াল 0 এই কথাটা উল্লেখ করা আছে। দেখো এখান থেকে আমরা টোটালটাকে আমরা নিয়ে আসবো, কারণ সব কটা রাশির মধ্যেই x আছে। 24 বাই x মাইনাস x বাই 3 ইকুয়াল 0। 3x লসাগু 3x এসছে, এর সঙ্গে গুণ হবে 9x স্কোয়ার মাইনাস x কেটে গেল, 24 ইন্টু 3 72 মাইনাস এখান থেকে 3 3 মিলে গেল x স্কোয়ার, বা এটার থেকে এটা বিয়োগ করে হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল 0 ইন্টু 3x। দেখো এর সঙ্গে গুণা মানে কোনাকুনি গুণ, যাকে বজ্র গুণন বলা হয়, একের সঙ্গে এর গুণ হলো, 3x এর সঙ্গে 0 এর গুণ হলো, এখানে হবে 0। 8x স্কোয়ার ইকুয়াল 0 প্লাস 72, এখান থেকে গুণ করে পেলাম 0, আর এই -72টা ওপাশে গিয়ে +72 হয়ে গেল।
x স্কোয়ার ইকুয়াল 72/8, x ইকুয়াল √9, এখান থেকে 9 পেলাম, অতএব x ইকুয়াল ±3। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, নেক্সট সমাধানগুলো পরের ক্লাসে করে দেব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই তাহলে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও এই অঙ্কগুলো শেখার সুযোগটা পায়। আজকে এখানে ক্লাস শেষ করছি, ভালো থেকো।